শিউড়ি থানা থেকে জামিনে মুক্তি পেলেন বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা সহ 18 জন। এরপরই ফের বিক্ষোভে নামে বিজেপি। এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলে। শনিবার বীরভূমের তিলপাড়া সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার অভিযোগ ওঠে। শুরু হয় তৃণমূল বিজেপির হাতাহাতি। ঘটনায় 26 জনকে আটক করে পুলিশ। গ্রেফতারের পর শিউড়ি থানা থেকে ফেসবুক লাইভে গান করেন বিজেপি নেতারা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে। আটক বিজেপি কর্মীদের মধ্যে 8 জনকে গ্রেফতার করে শিউড়ি আদালতে তোলা হলে 7 জনকে জেল হেফাজত ও 1 জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ। সেই সঙ্গে ধ্রুব সাহা সহ বাকিদের ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ। আদালতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা। শিউড়ি থানা থেকে বেরিয়েই একাধিক ইস্যুতে সরব হন ধ্রুব সাহা। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় পুরো ভেঙে পড়েছে। বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই। পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে। আর 24 ঘন্টা কোনো কেস, কি কেস দিয়েছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আটকে রাখলো থানাতে, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। থানা থেকে বেরিয়েই এসপি অফিসের দিকে রওনা দেয় বিজেপির প্রতিনিধি দল। শুরু হয় ঘেরাও অভিযান। তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের নেতৃত্বকে সম্পূর্ণ ছাড় দিচ্ছে, আমরা তা মানছি না। আমরা এখন যারা আমাদের কার্যকর্তারা আছেন, আমরা গিয়ে এসপির কাছে দাবি জানাবো যে কোনো মূল্যে আজকের মধ্যেই এসপিকে আমরা সময়সীমা দেবো। 3টে অভিযোগেরই মামলা দায়ের করতে হবে এবং যারা অভিযুক্ত আছেন, পুলিশের যুক্তি হচ্ছে এফআইআর নেম যারা আছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা হয়েছে। আমাদের অভিযোগগুলিতেও এফআইআর নেমে স্পেসিফিক কেস করার মতো জায়গা আছে। আমরাও স্পেসিফিক নাম দিয়েই কেস করেছি। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। একই সংবিধান, একই আইপিসি, একই বিএনএস, আর ভিন্ন প্রয়োগ আমরা হতে দিতে পারি না। সেজন্য আমরা যাচ্ছি এখন পুলিশ সুপারের কাছে। আমরা অবস্থান করব, বিক্ষোভ করব এবং যদি পুলিশ সুপার আমাদের সঙ্গে দেখা করে আশ্বাস না দেয়, আমরা এখন এসপি অফিস ঘেরাও করব। অন্যদিকে খবর পেয়ে এসপি অফিস ঘিরে ফেলা হয় পুলিশের নিরাপত্তায়। করা হয় ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রীকে অপমান বরদাস্ত করবে না তৃণমূল। প্রতিবাদে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূম জেলার প্রতিটি ব্লক ও শহরে ধিক্কার মিছিল করা হবে সোমবার বিকেলে। কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিক্কার মিছিল আছে 4টের সময়। কি কারণে ধিক্কার মিছিল হচ্ছে? মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি। জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই। তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই। এখন দেখার ধিক্কার মিছিলে নতুন করে কোনো গন্ডগোলের সূচনা হয় কিনা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।